হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল জব 247। তো এটা আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে তোমাদের যত রকম ডাউট রয়েছে বা তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমাকে বললে আমি আগে বলেছিলাম তোমাদের আমি অ্যান্সারগুলো দেবো, ঠিক আছে। আর এরকম অ্যান্সার দিলে কীভাবে সুবিধা হবে, যে এরকম কোশ্চেন অনেকগুলো থাকলে পারে তাদের কিন্তু একই ডাউটটা তাদের একই সময় তাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কাউন্সেলিং আমি তোমাদের কিন্তু আলোচনা করা হয়ে গেছে গতকাল, তার লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা এর যে রুলস আছে সেটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এবার চলে এসেছে আমরা টাইম টেবিল, যেমন কি কবে রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। তারপরে আমাদের কলেজ চয়েস ফিলিং, ঠিক আছে। তারপরে যে ফার্স্ট রাউন্ড, তো এবার কিন্তু খুব ফাস্ট হবে, ঠিক আছে। এবার প্রসেস কিন্তু খুব ফাস্ট হচ্ছে, তো সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই দেখো। আজ থেকে তোমাদের কিন্তু শুরু হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো কী বলেছে, রিয়া বলেছে, দাদা আমার জিএনএমে 6959 আর এসসি র্যাঙ্ক হচ্ছে 1525, ঠিক আছে। এখন তো সিট ম্যাট্রিক্স ওইভাবে প্রকাশ হয়নি, ঠিক আছে। মোটামুটি তোমার কিন্তু 700 মতো কিন্তু এসসিতে সিট থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু রিয়া তোমার কিন্তু ফার্স্ট রাউন্ড যদি না হয়, ঠিক আছে, মোটামুটি তুমি সেকেন্ড রাউন্ডে তুমি নিজেকে আশা করতে পারো, ঠিক আছে। আমি তোমাকে বলে দেবো, রাউন্ডগুলো যখন আলোচনা করবো, ঠিক আছে, তখন আমি তোমাকে সেটা বলে দেবো। তারপর দেখুন কী বলেছে, অনিতা মাহাতো, দাদা ভাই আমার এজ 27, ঠিক আছে। তো এএনএম না জিএনএম কোনটা করবো বুঝতে পারছি না। শোনো দেখো, এএনএম হচ্ছে তোমার, যদি তুমি করো এএনএমে তোমার হচ্ছে 2.5 বছর, ঠিক আছে। আর তোমার জিএনএমে তোমার হচ্ছে 3.5 বছর, ব্যাপারটা হচ্ছে 1 বছর ডিস্টেন্স। এবার হচ্ছে এএনএমে কিন্তু দেখো, তুমি যদি জিএনএম করো তুমি যে কোনো তুমি প্রাইভেটে গিয়ে তুমি কিন্তু কাজ করতে পারবে, সেক্ষেত্রে তোমার স্যালারিটাও খুব ভালোই থাকবে একটা। কিন্তু এএনএম করলে তুমি প্রাইভেটে যদি কাজ করতে যাও, তো তোমার কিন্তু সেইভাবে তোমার কিন্তু স্যালারিটা দেবে না তোমাকে, আর তোমাকে ওয়েট করতে হবে যতদিন তোমাকে গভর্নমেন্ট যতক্ষণ, হ্যাঁ এএনএম করলে কি তোমার গভর্নমেন্টে এটা হচ্ছে কনফার্ম তোমার হয়ে যাবে পরবর্তীকালে। জিএনএমে একটু সময় লাগতে পারে এখন যেরকম পরিস্থিতি চলছে, ঠিক আছে। তো এর উপর একটা তোমাদের আমি ভিডিও বানিয়ে দেবো পরে, ঠিক আছে। তো তুমি যেটা পাও সেটাতে যদি মনে করো যে আমি জিএনএম করে, হ্যাঁ এএনএমে তোমার নাইট ডিউটি হবে না, প্রায় বাড়ির কাছাকাছি তোমার ডিউটি হবে, ঠিক আছে। তোমার অফিস টাইম ডিউটি দিনের বেলায়, আর জিএনএমে কিন্তু তোমার কিন্তু নাইট ডিউটি তোমাকে করতে হবে। তোমার যেটা পাচ্ছ, ঠিক আছে, তোমার র্যাঙ্ক কত, র্যাঙ্কটা একটু বলো। দেবরূপ কি বলেছে, দাদা মেল ক্যাটাগরি, ঠিক আছে। মেল ক্যাটাগরি হচ্ছে তোমার র্যাঙ্ক স্কোর হচ্ছে 694166, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেবরূপ তোমাকে একটা কথা আমি বলে রাখি, তোমার যে র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, তাতে একটু পাওয়া একটু কঠিনই ব্যাপার। যদি তুমি প্রাইভেটে করতে চাও প্রাইভেট থেকে, তো সেখানে তোমার কিন্তু 100% তোমার হয়ে যাবে, কিন্তু গভর্নমেন্টে একটু তোমার কিন্তু কঠিনই আছে। তাও যদি তোমার মনে হয়, দেখো তাও রেজিস্ট্রেশনটা করা উচিত অবশ্যই, ঠিক আছে। এত যেহেতু তুমি এগিয়ে এসছো, তো যদি তুমি মনে করো যে না একবার ট্রাই করে দেখবে, তো তুমি ট্রাই করে একবার দেখতে পারো, ঠিক আছে। তারপরে অপূর্ব বলেছে, থ্যাংক ইউ দাদা, ভাবতে পারিনি আমাকে নিয়ে ও ভিডিও বানাবে, ঠিক আছে। সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ তোমার যা কোশ্চেন ছিল এরকম কোশ্চেন কিন্তু অনেক কারোরই রয়েছে, তো ঠিক আছে। তো সেটা নিয়েই বলা, আর কিছু না, ঠিক আছে। চলো এবার আমরা তাহলে শুরু করি আমাদের হচ্ছে রেজিস্ট্রেশনের ব্যাপারটা। তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে। তোমাদের কি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে চয়েস ফিলিং করতে হবে, যে কলেজ চয়েস ফিলিং করতে হবে, কালকে বলেছি তোমাদের আমি। সেইটার ডেট হচ্ছে 15/9/2023 টু 20/9/2023, ঠিক আছে। চয়েস ফিলিং করতে হবে, আর হচ্ছে চয়েস লকিং করতে হবে, ঠিক আছে। এই যে তোমাদের হচ্ছে চয়েস ফিলিং, এইটার সাথে যদি তুমি চয়েস ফিলিং না করো, একই ডেট আছে তোমার 15/9 থেকে 20/9, ঠিক আছে। আর সাথে দেখো 19/9 থেকে 20/9 মধ্যে তোমাকে চয়েস ফিলিং আর চয়েস লকিং, মানে কলেজ তোমাকে চয়েস ফিলিং চয়েস লকিং করতে হবে। ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, তার রেজাল্ট কিন্তু 23/9, 3 দিনের মধ্যে তোমার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যখন দিয়েছে তারপরে এখান থেকে কী বলেছে, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, রিপোর্টিং টু অ্যালটমেন্ট, পেমেন্ট অফ সিট, যে কলেজ তুমি যেটা পেয়েছো, যে কলেজ সিট, সেখানে তোমাকে তার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। রিপোর্টিং টু অ্যালটমেন্ট ইনস্টিটিউট, সেখানে সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। ইফ আপগ্রেডেশন চয়েস নো অর অল্টারনেট ফার্স্ট চয়েস, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট, ভিজিট দেয়ার ওয়েবসাইট
নো দ্য টাইমিং অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন। ঠিক আছে, ধরো তুমি সেখানে তুমি আপগ্রেড যদি মনে করো যে না আমি ফার্স্ট রাউন্ডে যেটা আমি কলেজটা পেয়েছি, তোমার তো অবশ্যই তোমাকে সেখানে যেতে হবে। ঠিক আছে, নাহলে তুমি সেকেন্ড রাউন্ডে তুমি কিন্তু বসতে পারবে না। তো সেখানে গিয়ে কিন্তু তোমাকে যদি মনে করো যে না আমি এরপরে সেকেন্ড রাউন্ডে আমি বসতে চাই, তো সেখানে তোমাদের নো অ্যাপ্লিকেশন তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো সেটা কিন্তু 23/9 থেকে তোমাকে হচ্ছে 27/9 তোমাদের হচ্ছে ডেট, তার মধ্যে অ্যাডমিশন হতে হবে। সেকেন্ড রাউন্ড হচ্ছে কি সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে তোমার হচ্ছে 29/9/2023। ঠিক আছে, পেমেন্ট অফ এসএম, ঠিক আছে, পেমেন্ট অফ সিট অ্যাক্সেপ্টেন্স ফি, ঠিক আছে, রিপোর্টিং অ্যালটমেন্ট ইনস্টিটিউট, সেখানে তোমার সময় আছে 29/9 থেকে 4/10। তারপর অপটিং ফর মপ অফ রাউন্ড, সাথে বলেছে মপ অফ রাউন্ড ডেট দিয়েছে 6/10 থেকে 8/10। ঠিক আছে, চয়েস ফিলিং, চয়েস লকিং 8/10 শুধু একদিন, মপ অফ রাউন্ড সিট অ্যালটমেন্ট 2 দিন পরেই 10 তারিখ, পেমেন্ট অফ সিট অ্যাক্সেপ্টেন্স ফি তারপরে তোমার কিন্তু এই 10 থেকে 12। এরপরে তোমার কিন্তু যদি তোমাদের প্রতি বছর হয়ে থাকে, ঠিক আছে, একটা ফিজিক্যাল মপ অফ রাউন্ড হতে পারে, হয়ে থাকে। ঠিক আছে, ফিজিক্যাল একটা মপ অফ রাউন্ড কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি সেটাও হওয়ার চান্স কিন্তু অনেক থাকেই। ঠিক আছে, সবসময় সেটা 21-ও হয়েছে, 22-ও হয়েছে, আশা করছি 23-ও হবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, কার কী হচ্ছে তো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর রিয়া তোমার যেটা বললাম, সেকেন্ড রাউন্ডে তোমার কিন্তু চান্স রয়েছে, সেকেন্ড নাহলে তোমার কিন্তু মপ অফ রাউন্ডে হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড না তোমার মপ অফ রাউন্ডে রিয়া বণিক।